আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের 12, 13 ও 14 নং সমাধান করব। দেখো 12 নম্বর কি আছে, দেখো এটা হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 13 নম্বর বলা আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই যে ভগ্নাংশগুলো দিয়ে আছে এগুলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 14 নম্বরে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা এই তিনটা নাম্বারে কাজ করবো, অর্থাৎ 12, 13, 14 এই তিনটা সমাধান করবো এখন। তো চলে যাচ্ছে সমাধানে। তো এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো 1/6 আছে, এখানে 1/6কে অর্থাৎ 6 দিয়ে 1কে ভাগ করতে হবে। তো 1-এর মধ্যে যায় না, সেজন্য একটা শূন্য নিতে হবে। তো 6 দিয়ে শূন্য নেওয়ার জন্য এখানে একটা শূন্য নিতে হবে আগে, তারপর শূন্য নিতে পারবা। তাহলে 10-এর মধ্যে 6 কয়বার? এখন একবার। তো এটা ভাগ অবশ্যই তোমরা করতে পারবা। তো ভাগটা করে নিবা, 6 দিয়ে 1কে ভাগ করবা আর কি। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ আসবে এরকম 1.0 নিম্নে আবৃত দশমিক ভগ্নাংশ হবে 0.16666। এরকম 6 অনেকগুলো হতে থাকবে, ঠিক আছে। সেজন্য আমরা 6-এর উপর পৌনঃপুনিক দিব, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর দেখব। দেখো এখানে 7কে ভাগ করতে হবে 11 দিয়ে। তো 7কে 11কে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আসবে কত? নিম্নে আবৃত দশমিক ভগ্নাংশ হবে 0.636363, অর্থাৎ 6363 হচ্ছে 63 বারবার করে আসতে থাকছে, ঠিক আছে। সেজন্য 6 এবং 3-এর উপর দুইটা পৌনঃপুনিক দিবা, ঠিক আছে। তো গ নম্বরে দেখো কি বলা আছে, এই যে 3 সমস্ত 9/2 এটাকে কিভাবে করবা? এটাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবা। মিশ্র ভগ্নাংশ থেকে প্রথমে 9 দিয়ে 3কে গুণ করবা। 3 নং কত? 27। 27-এর সাথে 2 যোগ করবা 29, তার মানে 9 দিয়ে 29কে ভাগ করবা। তাহলে 9 দিয়ে 29কে ভাগ করলে এটা পাওয়া যায়। অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে কি 3.22, অর্থাৎ 2222 এরকম হতে থাকবে, অনেকগুলো হতে থাকবে 2। সেজন্য আমরা 2-এর উপর পৌনঃপুনিক দিয়ে এটা সমাধান করব, এটা শেষ করে দিব। এখন আমরা এরপরটা দেখব। এরপরটা বলা আছে কি, দেখো মিশ্র ভগ্নাংশ কি আছে, 3 সমস্ত 15/8। তো এটাকে কিভাবে করবা? প্রথমে গুণ করতে হবে, অর্থাৎ 15 দিয়ে 3কে গুণ করবা। 3 15 45, 45-এর সাথে 8 যোগ করবে। 45-এর সাথে 8 যোগ করবে, কিন্তু গুণ না। প্রথমটা গুণ, এরপরটা যোগ, ঠিক আছে। অর্থাৎ 3 দিয়ে 5 15 দিয়ে 3কে গুণ করবা। 3 15 45, 45-এর সাথে 8 কি করবা? যোগ করবা। অর্থাৎ প্রথমটা গুণ, শেষেরটা হচ্ছে যোগ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 53। তাহলে 15 দিয়ে 53কে ভাগ করলে ভাগফল হচ্ছে, দেখো এরকম করে আসবে। তোমাদের ভাগটা করে নিবা, ভাগটা এভাবে আসবে। তাহলে ভাগফল পাচ্ছি আমরা কত? 3.53333, অর্থাৎ এই যে এরকম 3 অনেকগুলো হতে থাকবে, ঠিক আছে। সেজন্য আমরা 3-এর উপর পৌনঃপুনিক দিয়ে দিব। নিম্নে আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে 3.53333, অনেকগুলো হতে হচ্ছে। সেজন্য আমরা 3-এর উপর জাস্ট 3-এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দিয়ে এটা সমাধান করে ফেলবো, ঠিক আছে। এরপরে 13 নম্বর দেখতে পাচ্ছি আমরা, দেখো সাধারণ ভগ্নাংশ প্রকাশ। 13 নম্বরে ক নম্বর হচ্ছে অর্থাৎ 0.2 পৌনঃপুনিক। তো যেহেতু 2-এর উপর পৌনঃপুনিক আছে, 2 আমরা এখানে অনেকগুলো নিতে পারবো, ঠিক আছে। 0.222 অনেকগুলো নিতে পারি, ঠিক আছে। তো আমরা প্রথম এটার সাথে 10 গুণ করবো। 10 গুণ করলে জাস্ট এটার ফলাফল, এবং 1 গুণ করবো। এখন বিয়োগ করবো, বিয়োগ করলে এটা আসে, ঠিক আছে। তো এখান থেকে 0.2 আমরা কমন নিয়ে ফেলবো, অর্থাৎ 0.2 পৌনঃপুনিক কমন নিলে তাই কি 10-1 থাকে। 10-1 এদিকে 2 থাকবে, ঠিক আছে। তো একইভাবে আমরা এখন কী করবো? এটা বিয়োগ করবো, বিয়োগ করলে কী থাকে? 9 থাকে, ঠিক আছে। তাহলে এদিকে যেহেতু এটা গুণাকার আছে, তো সমানের পাশে গেলে এটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9/2 হয় আর কি। তার মানে নিম্নে ভগ্নাংশ পাচ্ছি আমরা কত? 9/2, ঠিক আছে। অর্থাৎ এটার বিকল্প আছে, তোমরা চাইলে এভাবেও করতে পারো। দেখো আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ পৌনঃপুনিকের জন্য আমরা সবসময় নিব, ঠিক আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি এই যে পৌনঃপুনিকের জন্য একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9 নিলাম। তার মানে এই যে 2 থেকে দশমিকের এই পাশে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করে দিতে হবে 0, অর্থাৎ 2 থেকে 0 গেলে 2 হয়। এটা তোমরা চাইলে এটাও করতে পারো, ঠিক আছে। এরপর আমরা এটা করব, ঠিক আছে। তো দেখো ক নাম্বার কি বলা আছে এখানে, এই যে 0.3 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, ঠিক আছে। অর্থাৎ পৌনঃপুনিক থাকলেই নয়। তো এখানে 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য 2টা 9 নিলাম, ঠিক আছে ভগ্নাংশে। এখন উপরে 35 থেকে দশমিকের এই পাশে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করে দিতে হবে, 0 বিয়োগ হয়ে যাবে। তাহলে 35 থেকে 0 গেলে 35 হয়, সেজন্য এটাই হবে আনসার। একইভাবে তোমরা গ নাম্বার করে ফেলবা, সেম কাজ। তো গ নাম্বার দেখো, গ নাম্বার কি বলা আছে 3.78 পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে আমরা জানি কি এই যে পৌনঃপুনিক থাকলে এটার জন্য একটা 9 নিব, 9 নিব এবং পরবর্তী সংখ্যার জন্য একটা 0 নিব, ঠিক আছে। তার মানে 90 হয়।
তো 90 যদি হয়ে থাকে, ঠিক আছে। এখন আমাদেরকে এই যে সংখ্যাটা পুরো লিখতে হবে, আগে পুরোটা লিখছি, লেখার পর পৌনঃপুনিক ছাড়া যেগুলো আছে সেগুলো বিয়োগ করে দিতে হবে। পৌনঃপুনিক ছাড়া আমি দেখতে পাচ্ছি 3 7, তাতে 37টা বিয়োগ করে দিব, তাহলে বিয়োগফল হচ্ছে কত 341। তো 341কে 90 দিয়ে ভাগ করলে জাস্ট এটা আসবে মিশ্র ভগ্নাংশ। তাহলে নির্ণয় ভগ্নাংশ হচ্ছে 3 সমস্ত 90 ভাগে 71। উম নম্বর দেখো, উম নম্বর হচ্ছে কি 6.23 পৌনঃপুনিক 0.9 পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে আমি জানি কি পৌনঃপুনিক থাকলে আমরা সবসময় 9 নিব, ঠিক আছে। তার মানে এখানে এই যে এখানে পৌনঃপুনিক দুইটা আছে, কিন্তু আমি 9 3টা কেন 3টা এই জন্য, যেহেতু প্রথম এবং শেষেরটা যদি এখানে মাঝখানের উপর সংখ্যা থাকে পৌনঃপুনিকের, সেটাও কিন্তু 9 নিতে হবে। তাহলে 3টা 9 নিব, এরপর একটা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে সেটার জন্য একটা 0 নিব, ঠিক আছে। এরপর আমরা পুরো সংখ্যাটা এখানে লিখব উপরে, এই যে পুরো সংখ্যাটা উপরে লিখব, লেখার পর এখান থেকে যেগুলো পৌনঃপুনিক ছাড়া পৌনঃপুনিকের এই পাশে যেগুলো আছে 62 এটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর বিয়োগফল পাইছি আমরা কত, এটা পাইছি। তো বিয়োগফল আমরা এখন কি করব, এটাকে ভাগ করব, ঠিক আছে। এটা কাটাকাটি করার পর এই সংখ্যাটা পাওয়া গেল। এখন আমরা যদি এটাকে যদি ভাগ করি সেক্ষেত্রে আসবে 6 সমস্ত, অর্থাৎ এই সংখ্যাটা আসবে আর কি। তাহলে নির্ণয় ভগ্নাংশ হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা 14 নম্বর দেখব। 14 নম্বর কি বলা আছে দেখো, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা, অর্থাৎ সদৃশ আবৃত যে সংখ্যাগুলো সেগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো দেখো প্রথম সংখ্যাটা, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এই যে আবৃত দশমিক ভগ্নাংশ দুটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 1, ঠিক আছে। এবং আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 2 এবং 1, 2 এর লসাগু হচ্ছে 2। তাই সদৃশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে 2, অর্থাৎ এইভাবে হবে আর কি। তাহলে নিম্নাবৃত দশমিক সংখ্যা হচ্ছে, দশমিক ভগ্নাংশ সমূহ হচ্ছে এটা, ঠিক আছে। তো একইভাবে তোমরা এগুলো দেখে রাখো, তোমরা অবশ্যই এগুলো পারবা, এগুলো অনেক সহজ, সেজন্য বললাম না, তোমরা করে নিবে এগুলো, ঠিক আছে, নিজেদের করে নিবা। এরপর আমরা এরপর এগুলো দেখবো, দেখো এগুলো যোগ বিয়োগ করছে, তো তোমরা এগুলো করে নিবে, কেমন, এগুলো একটু দেখে নাও। সবগুলো কিন্তু একই ধরনের অঙ্ক, সেজন্য আমি এগুলো আর বললাম না, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।